ঈদুল আজহা। আবারও পৃথিবীর 2 বিলিয়ন মুসলমান তাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ঈদ উদযাপন করবে, যেখানে পৃথিবীর 57টি কান্ট্রিজ মানে এসব দেশের ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, কোর্ট কাছারি সবকিছু বন্ধ থাকবে এবং বিশ্বের বড় বড় লিডার্স এই দিনের শুভেচ্ছা জানাবে। কেবল এতটুকুই নয়, বরং বিশ্বের বড় বড় বিজনেস সিস্টেম পুরোদমে নড়বড়ে হয়ে যাবে। কিন্তু কেন? এই সব কিছুর পেছনে কারণ কি? পুরো বিষয়টির পেছনে শুধুমাত্র একজন মানুষ, তিনি আর কেউ নন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রথমে ইরাকের এলাকা উর নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এটি কোনো সাধারণ সিটি ছিল না, বরং সেই সময়কার খুবই স্ট্রং এবং ইম্পর্টেন্ট একটি সিটি ছিল। আর এই বিষয়টি এখান থেকেই প্রমাণ হয় যে আজ থেকে 4000 বছর আগে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সিটিতে বসবাস করতেন, সেই সময়ের একটি টেম্পল আজও এই সিটিতে বিদ্যমান, যাকে জিগুরাত অফ উর বলা হয়। এটি এমন একটি বিল্ডিং যেটি আজও বানানো খুবই কঠিন এবং ব্যয়বহুল কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উর সিটিতে জন্মগ্রহণের বিষয়টি হাজার হাজার বছর পর্যন্ত শুধু তাওরাতে লেখা ছিল, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে 1930-এর দশকে সায়েন্টিস্টরা ইরাকের এলাকায় কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাবলেট খুঁজে পায়, যেখানে বারবার এই উর সিটির উল্লেখ রয়েছে। সায়েন্টিস্টরা এই ইনস্ক্রিপশনের সাথে বহু সংখ্যক মূল্যবান জিনিসপত্র এবং ট্রেজার্স এর সন্ধান পান, এবং এই ট্যাবলেটের ইনস্ক্রিপশন থেকে এটাও জানা যায় যে এটা 4000 বছর পুরনো, অর্থাৎ একজ্যাক্টলি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাছাকাছি। সায়েন্টিস্টরা এই ইনস্ক্রিপশন এবং ট্রেজার্স দেখার পর এখন বিশ্বের অনেক সায়েন্টিস্ট এটাও মেনে নেয় যে এই সিটি সেই সময়ের পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বড় সিটি ছিল। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ছোট গ্রামের মানুষ ছিলেন না, বরং সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিটিতে জন্মগ্রহণ করেছিলেন। আর এই সিটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সাধারণ পরিবারে নয়, বরং এক স্বনামধন্য এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তির পরিবারে জন্মগ্রহণ করেন। সেই সিটির রাজার সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিল তার। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়স থেকেই এই সিটিতে একদমই খুশি ছিলেন না এবং সবসময় এই সিটির স্কলার্স এবং জ্ঞানীদের সাথে তর্ক করতেন, কারণ এই সিটিতে মানুষ এক আল্লাহর পরিবর্তে অনেকগুলো মূর্তির ইবাদত করত। আর এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মারদুক, যাকে তারা সবচেয়ে বড় খোদা মনে করত। আর এই সব মূর্তির ইবাদতের জন্য সিটিতে অনেকগুলো টেম্পল তৈরি করা হয়েছিল, যার মধ্যে একটির কথা পূর্বে বলা হয়েছে। তা এতটাই জাঁকজমকপূর্ণ টেম্পল যা আজও পৃথিবীতে বিদ্যমান। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার লোকদের একটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝানোর জন্য এই সিটির একটি টেম্পলে প্রবেশ করেন এবং একটি কুঠার নিয়ে সব মূর্তি ভেঙে ফেলেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া। এরপর সেই কুঠারটি সেই বড় মূর্তির উপর রেখে তিনি সেখান থেকে চলে যান। যখন সিটির লোকেরা এই সব কিছু দেখলো, তখন তারা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হয়তো এই বড় মূর্তিটি রেগে গিয়ে অন্যগুলোকে ভেঙে ফেলেছে। তারা বলল, তুমি কি বলছো? মূর্তি কিছু করতে পারে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এক্স্যাক্টলি, যখন তোমরা জানো এগুলো কিছুই করতে পারে না, তাহলে এদের কাছে চাও কেন? এই কথায় তারা এতটাই রেগে গেল যে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য সিটির রাজার সাহায্যে একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করলো। সেই অগ্নিকুণ্ডের আগুনের তীব্রতা এতটাই ছিল যে মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এর কাছে গিয়ে ফেলে দিতে পারছিল না। তাই তারা একটি ক্যাটাপাল্টের মতো যন্ত্র তৈরি করলো, যাতে দূর থেকে তাকে আগুনে নিক্ষেপ করা যায়। আর এই পুরো ঘটনাটা বিশাল জনতা দেখছিল, যারা ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষের অন্তর্গত। আর সেই বিশাল জনতার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমর্থন করার মতো তেমন কেউই ছিল না, শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম ছাড়া। আগুনে নিক্ষেপ করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটি কথাই বললেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এরপর তাকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের মধ্যে দিয়েই সম্পূর্ণ সুস্থ অবস্থায় বের হয়ে এলেন। এটি দেখে শহরের সবাই অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এরপর তারা এতটাই ভয় পেয়ে গেল যে আর কখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতি করার চেষ্টা করেননি। এর কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই এলাকা ছেড়ে তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন, যাকে সেই সময় কিনাআন বলা হতো। পরে হযরত লূত আলাইহিস সালাম তাদের থেকে আলাদা হয়ে অন্য একটি শহরে চলে যান। হযরত লূত আলাইহিস সালাম চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনেই তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে সেখানেই সেটেল হয়ে যান। তাওরাতে বর্ণিত যে তার কাছে একসময় 300-রও বেশি সার্ভেন্ট বা দাস ছিল, কিন্তু এত সম্পদ থাকার পরেও তার কোনো সন্তান ছিল না। অবশেষে 86 বছর বয়সে তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন, যা আল্লাহ কবুল করেন। তাওরাতে একটি খুব ইন্টারেস্টিং বিষয় উল্লেখ আছে। আল্লাহ তাকে বলেন, আকাশের দিকে তাকাও, যতগুলো তারা দেখছো ঠিক তেমন ভাবে তোমার বংশ
পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং অনেক বড় বড় বাদশাহ ও নবী তোমার বংশ থেকে আসবে। এরপর তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ফারান মরুভূমির দিকে রওনা হলেন, যাকে আজ প্রায় সবাই আরবের মক্কা হিসেবেই চিনে। আশপাশ থেকে বোঝা যায় ফিলিস্তিন এবং মক্কার মধ্যে প্রায় 1400 কিলোমিটারের দূরত্ব রয়েছে। দ্যাটস মিন তারা পায়ে হেঁটে গেলে প্রায় 1 মাসের ভ্রমণ করেছেন, আর যদি ঘোড়া বা উটের পিঠে করে যান তাহলে প্রায় 17 বা 18 দিন লাগার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ফারান মরুভূমির একেবারে খালি এবং নির্জন জায়গায় রেখে দেন এবং সেখান থেকে আবার ফিলিস্তিনের দিকে ফিরে যান। তার স্ত্রী হাজেরা দুবার জিজ্ঞেস করেছিলেন, আপনি কিভাবে আমাদের একা রেখে যেতে পারেন? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার তিনি জিজ্ঞেস করলেন, এই সব কিছু কি আল্লাহর পক্ষ থেকে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তাকিয়ে বললেন, হ্যাঁ, এবং সেখান থেকে চলে গেলেন। এর কিছুদিন পর হযরত হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামের কাছে পানির অভাব দেখা দিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন খুব ছোট্ট শিশু ছিলেন, পিপাসায় তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এটা দেখে তার মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্যের খোঁজে সবচেয়ে কাছের পাহাড় সাফায় উঠলেন, কিন্তু সেখানে দূর দূরান্তে কাউকে দেখতে পেলেন না। এরপর তিনি নিচে নেমে অন্য পাহাড় মারওয়ায় উঠলেন। এভাবে তিনি সাফা ও মারওয়ার মধ্যে 7 বার দৌড়ে গেলেন। মহান করুণাময় আল্লাহর কাছে এই সন্তানের মায়ের চেষ্টা এতটাই প্রিয় লাগলো যে এই ঘটনার 4000 বছর পরেও আজও সারা পৃথিবী থেকে লাখো মানুষ ঠিক একইভাবে সাফা ও মারওয়ার মধ্যে 7 চক্কর দেয়। 7 চক্করের পর হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ঠিক সেখানেই মাটির নিচ থেকে পানি বের হওয়া শুরু করলো। তিনি দ্রুত গিয়ে সেই পানি জমা করার চেষ্টা করলেন, কিন্তু পানি এত দ্রুত বের হচ্ছিল যে তিনি বারবার জমজম বলতে লাগলেন, মানে থামো থামো। এই পর্যন্ত গল্প আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এরপর হাজেরা ও ইসমাঈল আলাইহিস সালাম মক্কারে এলাকাতে বসবাস করতে লাগলেন। একদিন ইয়ামেন থেকে একটি গোত্র বনু জুরহাম শামের দিকে যাচ্ছিল। ইয়ামেন ও শামের মাঝামাঝি সাধারণত যে পথ ছিল সেখানে কেউ মক্কার এই এলাকায় থামতো না, কিন্তু একবার যখন এই গোত্র মক্কার পাশ দিয়ে যাচ্ছিল তারা আকাশে কিছু পাখি দেখতে পেল যেগুলো সাধারণত পানির উপরে ঘুরে বেড়ায়। এই পাখিদের অনুসরণ করতে করতে তারা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে পৌঁছে গেল। তারা এই নির্জন এলাকায় এত পানি দেখে অবাক হয়ে গেল। এভাবে এই ইয়ামেনি গোত্র প্রথমবার মক্কায় বসতি স্থাপন করে। ধীরে ধীরে অন্যান্য লোকেরাও এখানে আসতে থাকে এবং কিছুদিনের মধ্যেই মক্কা, শাম ও ইয়ামেনের মধ্যে একটি ইম্পর্টেন্ট সিটি গড়ে উঠল। মিনুভাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কায় আসা যাওয়া করতেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে চলাফেরার উপযুক্ত হলেন তখন এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তাকে তার একমাত্র ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার হুকুম দেওয়া হয়েছে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা এসে তার সেই প্রিয় পুত্রকে, যাকে তিনি বহু দোয়ার মাধ্যমে পেয়েছিলেন, আল্লাহর হুকুমের কথা জানালেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার উদ্দেশ্যে রওনা হলেন। পথে শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তিনি শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। এই কাজটিও আজও মুসলমান হজে গিয়ে অনুসরণ করেন। যখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শুয়ে দিলেন ঠিক তখনই আল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি করার নির্দেশ দিলেন। সাথে এটাও বলা হলো যে তোমার এই কুরবানিকে ভবিষ্যতে সব জাতির জন্য স্থায়ী করা হবে। এরপর আল্লাহ নির্দেশ দিলেন এটি নিজেরাও খাও এবং অন্যদেরকেও খাওয়াও। এই ঘটনাটি গত 1400 বছর ধরে মুসলমান অনুসরণ করে আসছে। প্রতিটি কুরবানির 3টি অংশ করা হয়, একটি পরিবারের জন্য, একটি আত্মীয়দের জন্য এবং একটি গরিবদের জন্য। এই একটি ঘটনা যা 3000 বছর আগে এক পিতা ও পুত্রের মধ্যে মক্কার একটি ছোট্ট গ্রামে ঘটেছিল, আজ প্রতিটি ঈদে সেই দিনটিকে স্মরণ করে সারা পৃথিবীতে বিলিয়নস অফ ডলারের ইকোনমি স্টিমুলেট হয়। যেমন বাংলাদেশে 4 বিলিয়ন, পাকিস্তানে 3 বিলিয়ন, ভারতে 4 বিলিয়ন এবং বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক দেশ ইন্দোনেশিয়ায় 14 বিলিয়ন। এছাড়া সৌদি আরবে 6 বিলিয়ন এবং তুরস্কে 2 বিলিয়ন। এভাবেই বিশ্বের অন্যান্য দেশেও বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয়। কুরবানির এই ঘটনা বহু বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন এবং তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এখানে আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর, কাবা নির্মাণ করেন। এরপর তিনি আবার ফিলিস্তিনে ফিরে যান এবং কিছুদিন পর সেখানেই ওফাত গ্রহণ করেন। ইসমাঈল আলাইহিস সালামের পর আরবের মানুষ প্রতি বছর হজের জন্য মক্কায় আসতেন, সাফা ও মারওয়ায় যেতেন এবং কুরবানি করতেন। কিন্তু 2500 বছর পরে তারা ভুলে যান যে তারা কেন এসব করছেন। তারা আবার কাবাকে মূর্তি দিয়ে পূর্ণ করে ফেলে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে উর সিটিতে ছিল। তখন আল্লাহ তাদের মধ্যে থেকে একজন নবী নির্বাচন করেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের মতোই কাবার ভেতরের সব মূর্তি ভেঙে ফেলেন এবং মানুষকে স্মরণ করিয়ে দেন তাদের পিতাকে এবং তাদের রবকে। এরপর ধীরে ধীরে পুরো আরব আবার হযরত
ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দিকে ফিরে আসে। আজ থেকে প্রায় 4000 বছর আগে যে খালি ও নির্জন মরুভূমিতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে যাওয়া হয়েছিল, আজ সেই স্থান একটি বিশাল সিটিতে পরিণত হয়েছে। যেখানে একসময় পানির অভাব ছিল, আজ সেখানে কোটি কোটি মানুষ সেই একই পানির ব্যবহার করে। আর তার কুরবানি সেই প্রভাব আজও সারা বিশ্বের ইকোনমির সূচককে ঊর্ধ্বমুখী করে দিয়ে যায়।